আমরা কমিউনিকেশন চ্যানেল বা ট্রান্সমিশন মিডিয়া সম্পর্কে জেনেছিলাম কমিউনিকেশন চ্যানেল দু প্রকার, একটা গাইডেড মিডিয়া এবং একটা আনগাইডেড মিডিয়া। গাইডেড মিডিয়া অর্থাৎ ওয়্যার মিডিয়া এবং আনগাইডেড মিডিয়া অর্থাৎ ওয়্যারলেস মিডিয়া। তো গাইডেড মিডিয়া তিনটে কেবল আমরা দেখেছিলাম, একটা টুইস্টেড পেয়ার কেবল, একটা কোএক্সেল কেবল, একটা ফাইবার অপটিক কেবল। আজকে আমরা টুইস্টেড পেয়ার কেবল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। এটা তোমরা একটা টুইস্টেড পেয়ার কেবলের ছবি দেখতে পাচ্ছ। এখানে 4টা পেয়ার রয়েছে এই কেবলটাতে। গাইডেড ট্রান্সমিশন মিডিয়াগুলির মধ্যে একটি হলো টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল দুটি পৃথক ইনসুলেটেড তামার তারের সমন্বয়ে গঠিত। এই যে টুইস্টেড পেয়ার দেখতে পাচ্ছ এটা একটা টুইস্টেড পেয়ার। এটা দুটো তামার তারের সমন্বয়ে গঠিত, যে দুটো তামার তার ইনসুলেটেড করা রয়েছে, অর্থাৎ আস্তরণ দেওয়া রয়েছে প্লাস্টিকের, অপরিবাহী পদার্থের বা কুপরিবাহী পদার্থের, বৈদ্যুতিক কুপরিবাহী, বিদ্যুতের যে পরিবাহী নয়। তামার তারগুলি পরস্পরের সাথে পাকানো থাকে। এই তামার তারগুলো পরস্পরের সাথে পাকানো রয়েছে। এখন প্রশ্ন হতে পারে কেন পাকানো রয়েছে? ডেটাকে অন্যান্য বৈদ্যুতিন চুম্বকীয় বা ইলেকট্রোম্যাগনেটিক প্রভাব থেকে রক্ষা করার জন্য। এই তামার তারের মধ্য দিয়েই তো ডেটা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল আকারে ট্রান্সমিট হচ্ছে বা প্রবাহিত হচ্ছে। তো সেই ডেটা যাতে বাইরের ইলেকট্রোম্যাগনেটিক প্রভাব থেকে রক্ষা পায় বা ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য কিন্তু এই তার দুটোকে পাকানো থাকে। এই কেবলটার একদম বাইরের অংশটাকে বলা হচ্ছে কেবল জ্যাকেট, যেটা বাইরের রোদ, জল, নোংরা থেকে ভেতরের অংশগুলোকে রক্ষা করে। এটা ফয়েল সিল্ড। এই ফয়েল সিল্ডটা পেয়ারগুলোকে ঢেকে রাখে যাতে বাইরের বৈদ্যুতিন চৌম্বকীয় বা ইলেকট্রোম্যাগনেটিক যে প্রভাব, সেই প্রভাব এই পেয়ারগুলোর মধ্যে না পড়ে। কারণ এই পেয়ারগুলোর মধ্যে বাইরের ইলেকট্রোম্যাগনেটিক প্রভাব পড়লে এই পেয়ারগুলোর মধ্য দিয়ে যে ডেটা ট্রান্সমিট হচ্ছে সেই ডেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। ইনসুলেটেড কপার ওয়্যার, এই তামার তার যেটা ইনসুলেটেড করা রয়েছে, যেটা এখানে আলোচনা করা হয়েছে, পৃথক ইনসুলেটেড তামার তারের সমন্বয়ে গঠিত সেই কপার ওয়্যারটা হচ্ছে এটা। এবং দুটো কপার ওয়্যারকে একসাথে কি বলছে? টুইস্টেড পেয়ার। এবং একটা, দুটো, তিনটা, 4টা পেয়ার রয়েছে এই টোটাল কেবলে। তাহলে এখানে কপার ওয়্যারের মধ্য দিয়ে বা তামার তারের মধ্য দিয়ে যে ডেটা ট্রান্সমিট হচ্ছে সেটা যাতে রক্ষা পায়, সেটা যাতে নষ্ট না হয়ে যায়, সেজন্য তামার তারের উপরে একটা ইনসুলেটেড দেয়া দেখতে পাচ্ছ আস্তরণ, তার উপর আরেকটা ফয়েল সিল্ড, তার উপর একটা কেবল জ্যাকেট দেওয়া রয়েছে। কত নিরাপত্তার মধ্য দিয়ে এই তামার তারের মধ্য দিয়ে ডেটা ট্রান্সমিট হচ্ছে। তবু অনেক সময় এই ধরনের কেবলের কাছে যদি পাওয়ার কেবল অর্থাৎ বৈদ্যুতিক তার যায়, সেই বৈদ্যুতিক তারের ফলে যে ইলেকট্রোম্যাগনেটিক ক্ষেত্র তৈরি হয়, সেই ইলেকট্রোম্যাগনেটিক ক্ষেত্র কিন্তু এই ডেটার উপর প্রভাব ফেলতে পারে। তাই সবসময় চেষ্টা করতে হবে টুইস্টেড পেয়ার কেবল এবং পাওয়ার কেবল, এই দুটো কেবলের মাঝখানে যেন গ্যাপ থাকে, যেখানে ওয়্যারিং হোক না কেন যেন গ্যাপ থাকে। এটা আরেকটা টুইস্টেড পেয়ার কেবল তোমরা দেখতে পাচ্ছ। দুটো টুইস্টেড পেয়ার কেবল, দু ধরনের। পার্থক্যটাও ছবিতে নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে ফয়েল সিলটা আছে, এখানে ফয়েল সিট নেই। তাই এটা হচ্ছে সিল্ডেড টুইস্টেড পেয়ার এসটিপি এবং এটা হচ্ছে আনসিল্ডেড টুইস্টেড পেয়ার। এই দুই ধরনের টুইস্টেড পেয়ার কেবল হয়, একটা সিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল হয়, একটা আনসিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল হয়। একটা কেবল হয় এসটিপি, একটা কেবল হয় ইউটিপি। এবার দেখে নিই টুইস্টেড পেয়ার কেবলের সুবিধা। টুইস্টেড পেয়ার কেবল ইনস্টল এবং মেনটেনেন্স করা সহজ, অর্থাৎ এই কেবলের সাহায্যে নেটওয়ার্ক তৈরি করাও সহজ এবং তার রক্ষণাবেক্ষণ করা সহজ।
টেলিফোন লাইন এবং ল্যান নেটওয়ার্কের জন্য যথেষ্ট উপযোগী। টেলিফোন লাইনের জন্য এবং ল্যান অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্কের জন্য এই কেবল কিন্তু যথেষ্ট উপযোগী। ল্যান নেটওয়ার্ক সাধারণত টুইস্টেড পেয়ার কেবল দিয়ে হয়ে থাকে। টুইস্টেড পেয়ার কেবলের মধ্য দিয়ে ডিজিটাল এবং অ্যানালগ উভয় প্রকার ডেটা পাঠানো যেতে পারে। তাহলে উভয় প্রকার ডেটাই পাঠাতে পারি, কোনো অসুবিধা নেই। টুইস্টেড পেয়ার কেবলের ফ্লেক্সিবিলিটি অর্থাৎ নমনীয়তা বেশি, এটাকে সহজে বাঁকানো যায়, যে কোনো কোণে বাঁকানো যায়, গুটিয়ে রাখা যায়। ওজন কম, যার ফলে বহন করতে সুবিধা, ওয়্যারিং করতে সুবিধা এবং সহজে সংযুক্ত করা যেতে পারে, অর্থাৎ দুটি টুইস্টেড পেয়ার কেবলকে সহজেই যুক্ত করা যেতে পারে এবং এগুলোর দামেও সস্তা হয়, তাই এগুলো দিয়ে নেটওয়ার্ক বানানো কিন্তু সুবিধাজনক। কিছু অসুবিধাও রয়েছে, যেমন দীর্ঘ দূরত্বে সিগন্যাল বহন করতে অক্ষম। ডিভাইস দুটি যদি অনেক দূরবর্তী স্থানে থাকে, মানে একটা ডিভাইস থেকে একটা ডিভাইস অনেক ডিস্টেন্স, এবং তাদের মধ্যে আমি ডেটা প্রেরণ করতে চাই টুইস্টেড পেয়ার কেবলের মাধ্যমে, সেটা কিন্তু হবে না। টুইস্টেড পেয়ার কেবলের মাধ্যমে বেশি দূরত্বে ডেটা ট্রান্সমিট করা যায় না। এবং কি ডেটা ট্রান্সমিশন রেট কম। শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল এবং আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলের মধ্যে পার্থক্য। শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলে তথ্য নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম, কারণ এখানে ফয়েল শিট থাকে। আনশিল্ডেড টুইস্টেড পেয়ারে তথ্য নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এখানে ফয়েল শিটটা থাকে না। তাই তো, বাকি পার্থক্যগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, পড়ে নেবে। এরপরে বলি টুইস্টেড পেয়ার কেবলের কিছু উদাহরণ। ক্যাট 3, ক্যাট 5, ক্যাট 5e, ক্যাট 6, ক্যাট 6a, ক্যাট 7 এগুলো টুইস্টেড পেয়ার কেবলের উদাহরণ। এখানে ক্যাট মানে হচ্ছে ক্যাটাগরি। তো আস্তে আস্তে টুইস্টেড পেয়ার কেবল উন্নত হয়েছে। বর্তমানে ক্যাট 6a কেবল খুব ব্যবহৃত হয়, যেটা একটা শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল এবং যার ম্যাক্সিমাম ট্রান্সমিশন স্পিড 10,000 mbps বা 10 gbps। এখানে mbps মানে মেগাবিট পার সেকেন্ড, gbps মানে গিগাবিট পার সেকেন্ড। কেন বিট? কারণ এখানে ছোট হাতের বি আছে। ছোট হাতের বি থাকলে বিট, বড় হাতের বি থাকলে বাইট। এবং এই স্পিডটা কিন্তু দেখতে পাচ্ছ 100 মিটার্সের জন্য, মানে 100 মিটার দূরত্বে তথ্য পাঠানোর জন্য। ক্যাট 7 আরো উন্নত টুইস্টেড পেয়ার, তারও ম্যাক্সিমাম ট্রান্সমিশন স্পিড একই, কিন্তু তথ্য নষ্ট হওয়ার সম্ভাবনা কম। টুইস্টেড পেয়ার কেবল থেকে অনেক প্রশ্ন আসে পরীক্ষায়। টুইস্টেড পেয়ার কেবলের গঠনটা আঁকো, ছবিটা এঁকে তার অংশগুলোকে চিহ্নিত করতে হবে, সেরকম প্রশ্ন আসতে পারে। টুইস্টেড পেয়ার কেবলের সুবিধা অসুবিধা লেখো, এই প্রশ্নটাও অনেকবার এসছে। এবং শিল্ডেড টুইস্টেড পেয়ার এবং আনশিল্ডেড টুইস্টেড পেয়ার মধ্যে পার্থক্য, এই প্রশ্নটাও পরীক্ষায় আসে। এবং ছোট প্রশ্ন তো অনেক আসতে পারে। টুইস্টেড পেয়ার কেবলের ডেটা ট্রান্সমিশন রেট কত, এগুলো এখানে দেখতে পাচ্ছ, ডেটা ট্রান্সমিশন রেট কত। লিখে দেবে ক্যাট 6a টুইস্টেড পেয়ার কেবলের তথ্য বা ডেটা ট্রান্সমিট করার হার হচ্ছে 10,000 mbps বা 10 gbps। টুইস্টেড পেয়ার কেবলগুলি RJ45 কানেক্টর দ্বারা কানেক্ট করা হয়। ডেস্কটপে কানেক্ট করা হতে পারে বা ল্যাপটপেও কানেক্ট করা যেতে পারে। আর যদি ডেস্কটপ বা ল্যাপটপে এরকম RJ45 কানেক্টর কানেক্ট করার মতো পোর্ট না থাকে, তখন RJ45 টু USB কনভার্টার ব্যবহার করে USB পোর্টের মাধ্যমেই কিন্তু কানেক্ট করা হতে পারে। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো বা এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করো আমাকে, আমি উত্তর দেব। ধন্যবাদ, ভালো থেকো।